3 বছরও শেষ হয়নি 16 কিলোমিটার সড়কের 9টি সম্প্রসারিত ব্রিজ নির্মাণ। অহরহ ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে সড়কটি ব্যবহারকারী নাটোরের সিংড়া ও পাশের 3 উপজেলার লাখো মানুষ। জনপ্রতিনিধিদের নির্দেশনায়ও মেলেনি সুফল। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আল ইসলাম। নওগাঁর আত্রাই ও রানীনগর এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাথে সরাসরি সংযোগ থাকায় গুরুত্বপূর্ণ নাটোরের সিংড়া উপজেলার 14 গ্রাম কালীগঞ্জ সড়কটি। প্রশস্ত করা হলেও সড়কের চেয়ে ছোট ও দুর্বল ব্রিজ রয়েছে 9টি। প্রশস্ত ও টেকসই করে 26.5 কোটি টাকা ব্যয়ে ব্রিজগুলোর পুনর্নির্মাণ চলছে 2001 সাল থেকে। কাজ চলাকালে যাতায়াতে ব্রিজের পাশ দিয়ে চলনবিলের আঠালো মাটি ফেলে তৈরি করা হয়েছে সংযোগ সড়ক। সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়কগুলো পিচ্ছিল হয়ে যানবাহন উল্টে যাওয়া সহ দুর্ঘটনার শিকার পথচারীরা। খানাখন্দে আটকা পড়ছে পণ্যবাহী যানবাহনও। দু একটি ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণই রয়ে গেছে। এই রোডের যে অবস্থা, দুর্ভোগে আমরা গাড়ি চালাতে পারছি না। আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে চলাচল করতে। সময় তো আমাদের রাস্তাতে যাইতে লাগে গাড়িও উল্টে যায়। এটা তো আমাদের রিস্ক অনেক, তাই না? রাস্তায় নিয়ে প্রচুর কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না, এই বড় সমস্যা এটাই। গাড়ি নিয়ে তো যাওয়া যাচ্ছে না, উপর দিয়ে উঠা যাচ্ছে না, নিচ দিয়ে যাওয়া যাচ্ছে। বাইপাস যে রাস্তাগুলো করা হয়েছে সেখানেও চলাচল করার সমস্যা, এবং যে ব্রিজগুলো হয়েছে এই ব্রিজগুলোর সামনে এবং দুই মুরাতি এই রাস্তার সংস্কার না করার কারণে গাড়ি ঘোড়া চলতে খুব সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া ডাবে যাচ্ছে। পদক্ষেপ নেওয়া, এটা ঠিকাদার সাহেব বা ইঞ্জিনিয়ার সাহেবের বারবার বলার পরেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ভোগান্তির কথা স্বীকার করে ব্রিজগুলোর নির্মাণ দ্রুত শেষের আশ্বাস এলজিইডির। চলনবিলের কাদামাটির জন্য বৃষ্টির পানিতে একটু সমস্যা হয়, তো যাই হোক আমরা খুব দ্রুত এই জুনের ভিতরেই আমরা এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে সমর্থ হব। খোঁজ করেও ঠিকাদারের দেখা না মেলায় ক্ষুব্ধ যানবাহন চালক ও শিক্ষার্থী সহ এলাকাবাসী। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন।